আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওলের ভর্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় আর কতটা ইয়াম্মি। এই ভর্তাটা একবার বানিয়ে খাবেন, আপনি প্রত্যেক বছরই যখনই ওল পাবেন আপনি দেখবেন যে এই ভর্তাটা খেতে চাইবেন। তো এর জন্য আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। তো আমি ওলের যে মুখিগুলো হয় ছোট ছোট ওজের মুখির মতো, তো সেইগুলোই আমি দিয়ে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে ওল দিয়েও বানাইতে পারেন। তো আমি ওলের ছোট ছোট যে অংশগুলো থাকে সেগুলো দিয়ে বানাবো। তো এটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিব। তো এই জন্য ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। ফিরতেছি প্রায় 15 মিনিট পরে। তো মাসাল্লাহ 15 মিনিটে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখন নামিয়ে নিব। আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো শুকনা মরিচ বেশ কিছুটা পরিমাণ, দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দিলে কি হবে বলেন তো, এই মরিচটা যখন ভাজবেন তখন অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে, দীর্ঘ সময় পর্যন্ত এই মুচমুচেই থাকবে। তো আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি মরিচটাকে তুলে নিব। যখন মরিচটা তোলা হবে ওটাতে আবারও আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল এবং দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এটা চিকন চিকন করে পেঁয়াজটা কেটে নেবেন। আমি বেরেস্তার মতো করে তৈরি করে নিব। বেরেস্তা একটু বেশি ড্রাই করা হয় আর এটাকে একটু সফট রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একদম ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু পুরো প্রক্রিয়াটা হবে সরিষার তেলে। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। এখন আমি সিদ্ধ করা যে ওলটা ছিল সেই ওলগুলো আমি এভাবে হাতের সাহায্যে সরিষার তেলের উপরে কড়াইতে দিয়ে দিব। এতে সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ নতুন করে যোগ হবে। তো আমি দেখতে পাচ্ছেন প্রেসারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। একদম সুন্দর মতো সফট হয়ে যাবে, একদম কোনো দানাদার থাকবে না। তো আমি একদম ভালো মতো কষে নিলাম। তো যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং আপনাকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমি অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি ভর্তাটা মাখানোর জন্য। দিয়ে দেবো এখন ভাজা মরিচ। দেখতে পাচ্ছেন কতটা দেখতে লবণীয় লাগছে মরিচগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো মতো একটু ম্যাশ করে নিব। যখন এভাবে গুঁড়ো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একদম হাত দিয়ে কচলাবেন না, জাস্ট সুন্দর মতো একটু মিক্স করে নিবেন, এতে খুবই বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দেবো সরিষার তেল আবারও পরিমাণ মতো। দেওয়ার পরে ভালো মতো এখন মিক্স করে দিব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এবং সাথে রসুন কুচিও দিতে পারেন। তো আমার রসুন কুচি দিলে আমার কাছে ভালো লাগে না। তো তরকারির মতো একটা ভাজির মতো ফ্লেভার হয়ে যায়। তো সেই জন্য আমি শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়েই ভর্তাটা রেডি করেছি। ভর্তার যে আসল স্বাদ সেটা কিন্তু পেঁয়াজ এবং মরিচের মধ্যেই থাকে। দিয়ে দেবো এখন লেবুর রস। আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো লেবুর রস। আপনারা লেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে যদি আচার থাকে তো টক আচার যেটা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মুখে না চলতে হয়। ওল যেহেতু একটু মুখে ধরে, তো সেই জন্য যাতে না ধরে সেই জন্য এই আহ, লেবুর রসটা দেওয়া। মাশাআল্লাহ আমার ভর্তাটা রেডি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সাথে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।